রান্নাটা আপনারা সবাই জানেন। তাও আমি যেভাবে করছি সেটাই শেয়ার করছি। এই রান্নাটার মধ্যে যদি আপনাদের কোনো অমিল খুঁজে পান তাহলে এইভাবে একবার করে দেখতে পারেন। আর রান্নাটা দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। একটা আলুকে বেশ ছোট, ছোট করে কেটেছি আর পাকা মিষ্টি কুমড়োগুলো একটু বড়, বড় টুকরো করে কাটলাম। কয়েকটা পটল নিয়েছি, পটলগুলো একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে সামান্য তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু পাঁচ ফোড়ন দিলাম। সামান্য একটু আদা গ্রেট করে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন আদাটা কিছুটা ভাজা হয়ে যাবে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। চা চামচে হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। অল্প পরিমাণে একটু ভেজানো ছোলা দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন এটাকে একেবারে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেখে নেবো যে জল বেরিয়েছে কি না। যদি জল বেরোয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। একবার নাড়াচাড়া করে নিলাম। এখন মনে হচ্ছে অনেকটা জল বেরিয়েছে, তাই আমি আর জল দেবো না। যদি জল না থাকে সেক্ষেত্রে একটু জল দিতে হবে। আবারও কম আঁচে বসিয়ে রেখে একটা ভাজা মশলা তৈরি করব শুকনো কড়াইয়ে। ধনে, জিরে, তেজপাতা, অর্ধেকটা শুকনো লঙ্কা, সামান্য একটু পাঁচ ফোড়ন, শুকনো কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। তরকারিটা ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম, বেশ মাখো মাখো হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টির জন্য আমি এক টুকরো গুড় দিচ্ছি, পরিবর্তে একটু চিনি দিতে পারেন। একটু মিষ্টি দিলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম গুড়টা দেওয়ার পরে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রাখলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ভাজা মশলাটা দিতে হবে। এই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলে এত ভালো লাগে। এই আলু কুমড়ো পটলের ছক্কাটা এটা রুটি ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্নাটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন।